জয় হিন্দ স্টুডেন্ট, আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর যে টপিক হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং হেডকোয়ার্টার। এই টপিকটা কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং শেষের দিকে কিন্তু আমি কিছু হোমওয়ার্ক নিয়েও হাজির হয়েছি। তোমরা কিন্তু সকল প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে। তো চলো, প্রথম প্রশ্ন হচ্ছে ইউএনের হেডকোয়ার্টার। ইউএনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মূলত হয়ে যাচ্ছে নিউ ইয়র্ক। এখানে মনে রাখবে ইউএনএ মূলত 193টা দেশ রয়েছে। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার মূলত মনে রাখবেন নেদারল্যান্ডের কোথায়? নেদারল্যান্ডের কিন্তু হেগে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার অবস্থিত। তারপর হচ্ছে ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এই ইউনিসেফের হেডকোয়ার্টার কিন্তু হয়ে যাবে নিউ ইয়র্কে অবস্থিত। তারপর হচ্ছে আইএমএফের ফুল ফর্ম কি? আইএমএফের ফুল ফর্ম হচ্ছে মূলত ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এই আইএমএফ মূলত আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশকে ঋণ দিয়ে থাকে। তো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত হবে? এর হেডকোয়ার্টার হয়ে যাবে মূলত ওয়াশিংটন ডিসি। এটা কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ, মনে রাখবে। তারপর হচ্ছে ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই ডাব্লিউটিওর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ ডাব্লিউটিও এর হেডকোয়ার্টার কিন্তু হয়ে যাবে মূলত, মনে রাখবে, জেনেভা কোথায় অবস্থিত? এই জেনেভা হয়ে যাচ্ছে কিন্তু সুইজারল্যান্ডে অবস্থিত এই জেনেভা। তারপর ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড ব্যাংকেরও হেডকোয়ার্টার হয়ে যাবে কিন্তু মূলত এই ওয়াশিংটন ডিসি। যেই দুটো ব্যাংক বললাম, এক হলো আইএমএফ আর একটি হলো ওয়ার্ল্ড ব্যাংক, এই দুটোই কিন্তু মনে রাখবে এই ওয়াশিংটন ডিসি। তারপর হচ্ছে ইউএনডব্লিউটিও। এখানে মনে রাখবে ইউএনডব্লিউটিওর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। একটা কিন্তু শুধু ডাব্লিউটিও বললাম, যেটার হেডকোয়ার্টার কিন্তু জেনেভা। আর এই ইউএনডব্লিউটিও অর্থাৎ ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, এর কিন্তু হেডকোয়ার্টার হয়ে যাবে মূলত মাদ্রিদ কোথায় অবস্থিত? মাদ্রিদ হয়ে যাচ্ছে মূলত স্পেনে। তারপর হয়ে যাচ্ছে ইসরোর হেডকোয়ার্টার আর লোকেটেড এই ইসরোর হেডকোয়ার্টার কিন্তু হয়ে যাবে মূলত ব্যাঙ্গালোরকে কি বলা হয়? ব্যাঙ্গালোরকে মূলত বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, ভারতের সিলিকন ভ্যালি। ব্যাঙ্গালোরকে কিন্তু আইটি হাবও বলা হয়, আইটি হাব। এখানে মনে রাখবে ইসরোর ফুল ফর্ম কি? ইসরোর ফুল ফর্ম হচ্ছে কিন্তু ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটি কবে স্থাপিত হয়েছিল? 15 আগস্ট 1969, এটা মনে রাখবে। তারপর হয়ে যাচ্ছে ডিআরডিও। প্রথমে আমরা জেনে নেব ডিআরডিওর ফুল ফর্ম কি। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। কি? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কততে স্থাপিত হয়েছিল? 1958তে। এর হেডকোয়ার্টার কোথায় হয়ে যাবে? এর হেডকোয়ার্টার মূলত হয়ে যাবে নিউ দিল্লি। কোথায়? নিউ দিল্লি। তো আজকের মতো এইটুকুই। আর এখানে আমি দুটো হোমওয়ার্ক দিলাম, যে আইসিসির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত আর ফিফার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এবং ইন্টারন্যাশনাল ফুটবল ডে কবে পালন করা হয়। এই দুটোই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, ধন্যবাদ।